আল্লাহর নবী সরকার দু আলম বলেন, যদি তোমার নেক কাজ তোমারে খুশি করতে পারে, আর তোমার গুনাহ হয়ে গেলে যদি তোমার দিলে আঘাত লাগে, কষ্ট লাগে, মনে রাখো তখনও তোমার ঈমান বাকি আছে, তখনও তুমি ঈমানদার বলে দাবি করতে পারো। প্রকান্তরে আমরা যারা নেক কাজ করি না, নেক কাজের আগ্রহ দিলে নাই, গুনাহ বারবার হচ্ছে, গুনাহ হওয়ার পরে আমাদের দিলে আঘাত লাগে না, চোট লাগে না, বুঝে থাকলে বলেন এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমার আপনার ঈমান মজবুত আছে? আহা যুবক ভাই, কোন সময় আর বুঝবা? হাই দিন কাটাইতেছো তো রাত কাটাইতেছো, মাওলার কদমে একটা সেজদা দেওয়া তোমার আমার ভাগ্যে জোটে না। এক মিনিটের জন্য একটু কোরআন তেলাওয়াত করতে পারি না, কষ্ট লাগে না? আল্লাহর জিকির করতে পারি না, আঘাত লাগে না? অথচ নবী বলছে তোমার নেক কাজ তোমারে খুশি করাইতে পারলে, তোমার গুনার কাজ তোমার কষ্ট দিলে তোমার ঈমান বাকি আছে। আমি যে নেক কাজের আগ্রহ দিলে নাই, আমি যে গুনাহ আর গুনাহ করতেছি, কি জবাবটা আল্লাহর কাছে দিব? কি চেহারা নিয়ে, কোন চেহারা নিয়ে দাঁড়াবো? এই কথা কি একটু ফিকির করছি বাবা? কোনোদিন ফিকির করছি বলে? দিন তো চলে যাচ্ছে, আমার হায়াতের জিন্দগি তো বড় লম্বা হয়ে যাচ্ছে, কারো চুল দাড়ি পেকে যাচ্ছে, কেউ তো যৌবনে পৌঁছে গেছে, কেউ বৃদ্ধ হয়ে গেছে। বাবা, যৌবন কালেও মানুষ মরে, বৃদ্ধ কালেও মানুষ মরে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজকে যদি মারা যায়, কালকে আমি কবরের যাত্রী হই, আমার যে আমল আছে এই আমল নিয়ে আমি কবরে গেলে আমার কবর জান্নাতের টুকরা হবে না জাহান্নামের গর্ত হবে, এই ফিকির কি আমার করার এখনো সময় আসে না? আর কখন ফিকির করব? মুহতারাম হাজিরিন, গুনাহগার যখন মারা যায় না, কষ্ট হইতেছেন আপনারা? গুনাহগার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউতের সঙ্গে অনেক ফেরেশতা আসে, আয়েশা গুনাহগারকে বলতে থাকে আর ধিক্কার দিতে থাকে, হে নাফরমান, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর কত নিয়ামত না তুই ভোগ করেছিলি, আজকে নাফরমানি করতে করতে কবরে যাওয়ার সময় হয়েছে। দেখ, আল্লাহ তোর জন্য এই জান্নাত বানাইছিল, এই জান্নাত করে দেওয়া হবে না, এখন তোর ঠিকানা হইল জাহান্নাম। এই জাহান্নামের চিত্র যখন গুনাহগারকে দেখাবে রে বাবা, এই গুনাহগার এই জাহান্নামের চিত্র দেখা, বিভিন্ন শাস্তির জিনিস দেখা সে মরতে চাইবে না, তার রূহটা যেতে চাইবে না। কিন্তু না যাইতে চাইলেই কি রে বাবা, দুনিয়াতে আর সে ইচ্ছা করলেও থাকতে পারবে। মালাকুল মউত তার মৃত্যু ঘটায়া জানটাকে কবজ করে তাকে কবরের যাত্রী বানায় দিবে। কবরে যখন গুনাহগার যাবে, হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগারকে حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বলা হবে তা ইখলাসের সহিত বলার, আমাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন বলেন। লম্বা চওড়া কোনো বয়ান হবে না, যেহেতু আপনারাও কম পরিসরে মানুষ বসা, শীতটাও একটু বেশি, যতক্ষণই থাকি আপনারা একটু সময় দিবেন তো ইনশাল্লাহ। মাঠটা অনেক পোতায় রয়েছে, দেখা যায় হেঁটিও মনে হয় এর সাথে আরো শক্ত, কিন্তু আপনারা এত নরম হইলে ব্যাপারটা কি কষ্ট হইতাছে? একটু আওয়াজ দিয়ে আমার সঙ্গে তো কথা বলতে পারবে? শুরু হয়ে যাক, তাহলে একটু দেখা যাক আপনাদের গায়ে কেমন শক্তি আছে, তাই নাকি? আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সহিত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আমিন বলেন। একটা কথা দেখে, আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস দুনিয়াতে রাখতে চায়, সেই জিনিস পৃথিবীর সব মিলেও যদি শেষ করতে চা পারবে। আজকে দুঃখের বিষয়, এখন বড় খুশি লাগে এই কথাগুলো স্মরণ করলে। গত 1 থেকে 1.5 বছর আগেও এই বাংলাদেশের মধ্যে বহু ওয়াজ এবং নসিহতের মধ্যে বাধা আসছিল। কথা বলে না দেখি, আমার কথা বললে জবাব দিবেন তো নাকি?
আরে গত 1 থেকে 1.5 বছর আগেও অনুমতি আর পারমিশন ছাড়া এই দেশে মাহফিল করা গেছে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে তাদেরকে বাড়ি চালান দিয়েও কিন্তু এই দেশে পাওয়া যায় না। কথা বলে না, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যদি কোনো কিছু রাখতে চায় পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করেছিলেন, বলেন তো মক্কার কাফেরেরা, উতবা, আবু জাহেল, সাইবা, যেই সকল লিডারেরা ছিল, তারা কি মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত বন্ধ করতে চেয়েছিলেন কি চান নাই? আরে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিলেন কি চান নাই? ও মুসলমান, আল্লাহর নবী সরকারে দু আলম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়াকালীন মক্কার কাফের মুশরিক বেঈমানের দলেরা যারা আল্লাহর নবীকে শেষ করতে চেয়েছিলেন, যারা কোরআনের আলোচনাকে বন্ধ করতে চেয়েছিলেন, আল্লাহর নবীর আলোচনা বন্ধ করতে পারে নাই, তারাই ইতিহাসের মানচিত্র থেকে চিরতরে ধ্বংস হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, বর্তমান আমার এই সোনার বাংলায় যারা আপনার আমার এই সোনার বাংলা থেকে কোরআন এবং হাদিসকে বন্ধ করতে চেয়েছিলেন, তারাই আজকে সোনার বাংলা থেকে বিদায় হয়েছে। কোরআন হাদিসের আলোচনা বলবৎ আছে, থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই কথাগুলো সামনে যারা আমার দেশ পরিচালনা করবে তাদের খেয়াল রাখা দরকার। দীর্ঘ লম্বা টাইম ইসলামের বিরোধিতা করার পরে কিন্তু তারা বাধ্য হয়েছে। সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি, সামনে যারাই দেশ চালান, খুব চালান, আমাদের কোনো আসে যায় না, কিন্তু ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না। এই কথাই আমার শেষ কথা। আপনারা কি বলেন? হ্যাঁ, পরিষ্কার জেনে রাখবেন, এই দেশ কোনো নাস্তিক আর মুরতাদের দেশ নয়, এই দেশ ইসলাম আর মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে বলেন? এই দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবেই। এই দেশে যারাই ক্ষমতায় আসবেন, ইসলাম আর মুসলমানদেরকে সম্মান দিয়েই চলতে হবে। সংসদে যান, দেশ চালানে আমাদের আসে যায় না। কখনো যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, এদেশের জনগণ চুপ করে বসে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু গরম হয়েছে মাঠটা, নাকি? গরম হয়েছে, এখন আমরা নরম হয়ে যাই, দিলটাকে নরম করে দিই, আখিরাতের কথা শুনবো। এই মাঠগুলা শিক্ষা নেওয়ার মাঠ, এই মাঠগুলা আখিরাতের ফিকির ঢুকানোর মাঠ। এই মাঠে যারা আসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, আল্লাহর মুহাব্বত আর মারিফত যাতে দিলে হাসিল হয়, সেই ফিকিরেই আমরা এই আয়োজন করে থাকি, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো স্বার্থ আছে বাবা? আজকে আমরা যারা এই মাহফিলে আসছি, আমাদেরকে দুনিয়ার মোটা অঙ্কে কোনো অ্যামাউন্ট দেওয়া হবে না। সুতরাং আমার এই মাহফিল যাতে সার্থক এবং সফল হয়, সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। জানি না আজকের এই দিনের পরে আমরা সামনে আর কোনো এই এলাকায় মাহফিল শুনতে পারি কিনা, কার ডাক কখন চলে আসে বলা যায় না। আজকেও যিনি এই মাহফিলে থাকার কথা ছিলেন, আপনাদের এলাকার মাস্টার সাহেব, ওনার প্রশংসা আমি অনেক শুনছি, আইসা মসজিদের অনেক সুনাম তার ছিল। আজকে উনি স্টেজে থাকতেন, কি বলেন, ইচ্ছা থাকার সত্ত্বেও স্টেজে আর আসতে পারছে। একটা দিন আপনার আমারও আসবে, এই এলাকার মাহফিল চলবে প্রতি বছর, হতে পারে আমি আপনি থাকবো,
কি বলেন, কথা বুঝেন? এই জন্য দিলের কান দিয়ে যতটুক আলোচনা হবে, দিলের কান দিয়ে আলোচনা শুনতে রাজি আছেন? কষ্ট হবে আপনাদের, তেমন কোনো আর গরম আলোচনার প্রয়োজন নেই। আল্লাহকে যাতে পাই একটু ফিকির করি না, কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, একটা প্রশ্নের জবাব দেন তো। আমরা যারা আজকে এখানে বসা আছি, আমাদের বাড়িঘর আছে না, জমি জমা আছে নি, ক্ষেত পাথর আছে নি, এগুলার মালিক কারা? আল্লাহ তাআলা মালিক। কিন্তু বর্তমানে আপনারা আমরা দিছিনি মালিকানা। আমার বাড়ির মালিক আমি না, আল্লাহর দেওয়া নিয়ামত, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যেই বাড়ির মালিক আজকে আমি, যেই ঘরের মালিক আজকে আমি, কিছুদিন আগেও এই ঘর বাড়ি জমি জমার মালিক কে ছিল? এই বাবা ছিল, বুঝছে? আলোচনা বুঝা উত্তর দিতে হবে। আমি আজকে যেই ঘরের মালিক, আমি আজকে যেই জমির মালিক, কিছুদিন আগেও এই জমি আর এই ঘরের মালিক আমার বাবা ছিল। আমার বাবার আগে এই ঘর এবং জমি জমার মালিক আমার দাদা ছিল। দাদার আগে আমার পরদাদা, দাদার বাবা ছিল। তারা আজকে কোথায়? কথা বলেন না কেন? তারা আজকে কোথায়? বাজার, তারা আজকে কবরে শুয়ে গেছে। এমন কি একটা দিন আসবে না যে আমি কবরে শুয়ে যাব, আমার ছেলে মেয়ে নাতি নৎকর যারা আছে তারা আমার ওই বাড়ি ঘরের মালিক হয়ে যাবে? আরে আসবে কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ। এই জন্য মুহতারাম, যেহেতু আমি কবরের যাত্রী, আমি এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। আমার যেহেতু একটা ঠিকানা আছে, ওই ঠিকানার জন্য কোনো প্রস্তুতি নেওয়া দরকার আমার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? যদি দরকার থেকে থাকে, তাহলে কি অবসর সময় কাটাইলে, বেহুদা সময় কাটাইলে আমার চলবে না আমাকে কিছু ফিকির করতে হবে? একটা উদাহরণ দিলে বুঝবেন। বাহিরে টাকা খরচ করে 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে একটা সন্তান পাঠাইছেন, আর নিজেই বা গেলেন বিদেশে। এত টাকা খরচ করে বিদেশে যাওয়ার পরে যদি আপনি কামাই রোজগার না করেন, বৈশা বৈশা খান, তাহলে এই দেশের বাড়িতে আইসা আপনি কি বলে সুখে শান্তিতে থাকতে পারবেন? কি কষ্ট হবে না? কারণ কি, বিদেশে গিয়ে আপনার টাকা উড়াইছেন, নষ্ট করছেন, বিদেশের সময়টাকে আপনি কাজে লাগান নাই। বিদেশটা ছিল কামাই করার জায়গা, দেশটা ছিল আইসা সুখ শান্তি অর্জন করার জায়গা। যেহেতু আপনি বিদেশের মধ্যে কামাই সুন্দর করে করেন নাই, তো এই দেশের মধ্যে আইসা আপনি সুখ শান্তিও পাবেন না, ঠিক কি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাত কামাই করার জায়গা। দুনিয়ার মধ্যে আইসা যেই মানুষগুলা আখিরাতের ফিকির কইরা কইরা নামাজ পড়বে, রোজার সময় রোজা রাখবে, হজের সময় হজ করবে, যাকাতের সময় যেই মানুষগুলা যাকাত দিবে, যেই মানুষগুলো আল্লাহ তাআলার জিকির করবে, তিলাওয়াতে কোরআন করবে, এই মানুষটার আখিরাত জিন্দেগি বড় সুন্দর এবং সফল হইবে। কিন্তু প্রকান্তরে দুনিয়াতে আইসা যেই মানুষটা ইবাদত করে নাই, বন্দেগি করে নাই, আল্লাহর কদমে সেজদা দেই নাই, মাহে রমজান আসলে পরে রোজা রাখে নাই, হজ ফরজ হওয়ার পরেও হজ করে নাই, যাকাত দেয় নাই, মোট কথা ইবাদত আর বন্দেগিতে যেই মানুষটা সময় কাটায় নাই, বলেন রে বাবা বলেন, এই মানুষটা যখন দুনিয়ার জিন্দেগি শেষ করে কবরে যাবে, হাসরে যাবে, বুঝে থাকলে বলেন এই মানুষটার কোনো আরাম আয়েশের ব্যবস্থা থাকবে নাকি? এ মুসলমান, বিদেশ গিয়ে কামাই না করে আসলে দেশে যেমন আরাম পাওয়া যায় না, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। যদি আখিরাত কামাই না করে করে সময় নষ্ট করি রে বাবা, দুনিয়ার পিছনে ছুটতে থাকি, নারী আর গাড়ির পিছনে ছুটতে থাকি, আল্লাহরে বলে যায়, পরকালকে যদি বলে যায়, জান্নাত জাহান্নামের কত যদি বইলা যায়, মনে রাখো দুনিয়ার হায়াতের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে।
আমাকে তোমাকে কবরে যেতে হবে। দুনিয়ার হায়াতের জিন্দগি শেষ হওয়ার পরে কিন্তু বাবা কবরের মধ্যে কোনো আরাম পাওয়া যাবে না। এই জন্য আরাম, যেহেতু আমি কবরের যাত্রী, যেহেতু আমাকে কবরে যেতেই হবে, আমাকে দুনিয়ার হায়াতের জিন্দগিতে অবশ্যই অবশ্যই আখিরাতের ফিকির করেই যেতে হবে। মুহতারাম, বড় দুঃখ লাগে ওই মানুষগুলোর জন্য যারা এই কথা নিশ্চিত জানছে, যারা এই কথা নিশ্চিত বুঝে গেছে যে আমার মৃত্যু ছাড়া কোনো গতি নাই, আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এই কথা জানার পরেও বোঝার পরেও যারা নাকি শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত থাকি, যারা আখিরাতকে ভুলে গেছি, যারা কবরকে ভুলে গেছি, যারা হিসাব নিকাশকে ভুলে গেছি, এই মানুষটির জন্য বড় আফসোস আর পরিতাপ লাগে। হায় কি করে দুনিয়ারে প্রাধান্য দিচ্ছে, হায় কি করে আখিরাতকে ভুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, বান্দা তুমি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, তুমি দুনিয়ার গাড়ি বাড়ি করার পিছনে বড় সময় নষ্ট করতেছো, অথচ তুমি আখিরাত ভুলে গেছো। জানো না রে বান্দা, জানো না এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত যেদিন শুরু হবে তার কোনো শেষ হবে না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো সর্বশ্রেষ্ঠ এবং উত্তম জায়গা, চিরস্থায়ী জায়গা, যে আখিরাতের শুরু আছে শেষ নাই। ও মুহতারাম, দুনিয়ার পিছনে পয়রা, দুনিয়া কামাই কইরা, দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমি এমন বেখবর হয়েছি, কেমন যেন আমি মরবো এই কথা ভুলে গেছি। অথচ আল্লাহ বলেন, বান্দা আখিরাত শ্রেষ্ঠ এবং উত্তম জায়গা। মুহতারাম হাজিরিন, আমাদের বোঝা দরকার ছিল যে আমি আখিরাতের যাত্রী, আমাদের বোঝা দরকার ছিল আমি কবরের যাত্রী। কবরে গেলে আমার হিসাব হবে, হাসরের ময়দানে আমার হিসাব হবে। আমি আল্লাহর কাছে কি হিসাব দিব? হায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে যাচ্ছে, সারাদিন কাটতেছে, আমি এক ওয়াক্ত নামাজে হাজির হইতে পারলাম না, সারাদিন চলে যাচ্ছে, আমার এই জবানে আল্লাহর পবিত্র সত্তার নাম একবার নিতে পারলাম না, সারাদিন চলে যাচ্ছে, আমি একটু কোরআন তিলাওয়াত করতে পারলাম না। বাবা, দিলের মধ্যে আঘাত লাগার দরকার ছিল, দিলের মধ্যে ধাক্কা লাগার দরকার ছিল। হায়, আমি সারাটা দিন সময় কিভাবে পার করতেছি। মুহতারাম, দিলের কান দিয়ে কথা শোনো বাবা। তুমি যদি একজন মানুষকে কামলা রাখো বাড়িতে, 10,000 20,000 টাকা তাকে মাসে কাজের বিনিময়ে দাও, বলেন এই মানুষটা যদি আমাদের কাজ না করে, কামলারে মাস শেষে আমি বেতন দিব কেন? কেন? তাকে যেই শর্তে আমি রাখছিলাম সে সেই শর্ত পূরণ করে না, এই জন্য আমি তাকে টাকা দিব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো কামলা হিসেবে বানাইছিলেন, আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন। আল্লাহ পাকের মূল রহস্য ছিল বান্দা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর গোলামি করবে, বান্দা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর কদমে সেজদা দেবে। বান্দারে, তুমি দুনিয়ার একটা কামলা তোমার কাজ না করলে তারে মুখারাম বলো, তাকে গালি দাও, তাকে বেতন ভাতা দাও না, তুমি দুনিয়ার এই কামলার বিষয়ে তোমার হকটা না পাইলে তুমি বুঝো, তো আল্লাহর হকের ব্যাপারে এই জিনিসটা বুঝে আসে না কেন? হায়, আমি তো মাওলা পাকের গোলাম, আমি তো আল্লাহ পাকের সৃষ্টি একটা গোলাম, আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছিল আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আমি যে মাওলার ইবাদত করি না, আমি যে মাওলার কদমে সেজদা দেই না, আমি যে আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী করি না, কোন চেহারা নিয়ে আমি মাওলার কাছে হাজির হব? মাওলা যদি আমাকে বিমুখারাম বলে ডাক দেয়, আমার অবস্থা কি হবে হাসরের ময়দানে? চিন্তা। মুহতারাম হাজির, আমার কথা আপনারা বুঝেন, বুঝার কথা, বুঝার কথা, জানা ওয়াজ আপনাদের, ওয়াজ শুনতে শুনতে প্রতিটা মানুষ অনেক কিছু শিখে ফেলছেন, কিন্তু দিলের মধ্যে কোনো ফিকির নাই, আখিরাতের চিন্তা আমাদের নাই। অথচ আমরা মনে করতেছি
দুনিয়া কামাই করতেছি, এটাই বুঝি আমার সর্বশ্রেষ্ঠ জিনিস? না বাবা না, তুমি দুনিয়াতে সুখে থাকলেও, টাকা পয়সার মালিক হইলেও না হইলেও, তোমাকে কবরে যেতেই হবে, যেতেই হবে। আজকে মাস্টার সাহেব কবরে চলে গেছে, কিছুদিন আগে তিনবারের প্রধানমন্ত্রী যিনি কবরে চলে গেছে, ওরাই কবরে গেছে, না আমাকেও যেতে হবে, আমারই কবরে যেতে হবে। আমার কবরে আমিই যাব, আমার হিসাব আমাকেই দিতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকেই দাঁড়াতে হবে। আমার হিসাব অন্য কেউ দিয়ে দিবে না, আমার জন্য কোনো সাহায্যকারী কেউ আসবে না। এজন্য মুহতারাম ও যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, বাবা ইবাদত গুজার হও, বন্দেগী করো, আল্লাহর কদমে সেজদা দাও, নাফরমানি ছেড়ে দাও। মনে রাখো, নাফরমানির মধ্যে কোনো আরাম নাই, গুনার কাজে কোনো শান্তি নাই। যে যত গুনাহ করে সে তত আল্লাহর রহমত থেকে দূরে সরে, যে যত আল্লাহর রহমত থেকে দূরে সরে সে জাহান্নামের নিকটবর্তী হয়, জান্নাত থেকে দূরে চলে যায়। এজন্য তারা গুনাহ ছেড়ে দেন। গুনাহ বড় ক্ষতিকারক বিষয়। গুনাহ আমাদের দিলটাকে কালো করে দিচ্ছে। মানুষ যখন প্রচুর পরিমাণে গুনাহ করতে থাকে, প্রচুর পরিমাণে গুনাহ করতে থাকে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা রাত গভীর পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ করে, বাবা গুনার প্রতিফলে তার দিলের মধ্যে এমন কালো দাগ পড়ে, তার দিলটা এমন হয়ে যায়, একজন মানুষের শরীরে প্যারালাইসিস হলে যেমন নাকি গরম আর ঠান্ডা লাগলে তার ঠান্ডা আর গরম অনুভব হয় না, গুনাহগারের দিল এতটাই পাথর হয়ে যায়, শক্ত হয়ে যায়। গুনাহগার নেক কাজ যে ছুটতেছে তার আফসোসও লাগে না, গুনার কাজ যে করতেছে তার কষ্টও লাগে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের একটা মানদণ্ড আমাকে আপনাকে দিয়েছিলেন। মুহতারাম সংক্ষেপে আমি বলছি, আপনারা আজকে যদি এই কথাগুলো দিলের কান দিয়ে শুনতে পারেন, আশা করি একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইমানের মানদণ্ড কি? আল্লাহর নবী একটা ইমানের মানদণ্ড দিয়ে আল্লাহর নবী বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, যদি তোমার নেক কাজ তোমারে খুশি করতে পারে, আর তোমার গুনাহ হয়ে গেলে যদি তোমার দিলে আঘাত লাগে, কষ্ট লাগে, মনে রাখো তখনও তোমার ঈমান বাকি আছে, তখনও তুমি ঈমানদার বলে দাবি করতে পারো। প্রকান্তরে আমরা যারা নেক কাজ করি না, নেক কাজের আগ্রহ দিলে নাই, গুনাহ বারবার হচ্ছে, গুনাহ হওয়ার পরে আমাদের দিলে আঘাত লাগে না, চোট লাগে না, বুঝে থাকলে বলেন এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমার আপনার ঈমান মজবুত আছে? আহা যুবক ভাই, কোন সময় আর বুঝবা? হায় দিন কাটাইতেছো তো রাত কাটাইতেছো, মাওলার কদমে একটা সেজদা দেওয়া তোমার আমার ভাগ্যে জোটে না। এক মিনিটের জন্য একটু কোরআন তেলাওয়াত করতে পারি না, কষ্ট লাগে না? আল্লাহর জিকির করতে পারি না, আঘাত লাগে না? অথচ নবী বলছে, তোমার নেক কাজ তোমারে খুশি করাইতে পারলে, তোমার গুনার কাজ তোমার কষ্ট দিলে তোমার ঈমান বাকি আছে। আমি যে নেক কাজের আগ্রহ দিলে নাই, আমি যে গুনাহ আর গুনাহ করতেছি, কি জবাবটা আল্লাহর কাছে দিব? কি চেহারা নিয়ে, কোন চেহারা নিয়ে দাঁড়াবো? এই কথাকে একটু ফিকির করছি বাবা? কোনোদিন ফিকির করছি বলে? দিন তো চলে যাচ্ছে, আমার হায়াতের জিন্দগি তো বড় লম্বা হয়ে যাচ্ছে, কারো চুল দাড়ি পেকে যাচ্ছে, কেউ তো যৌবনে পৌঁছে গেছে, কেউ বৃদ্ধ হয়ে গেছে। বাবা যৌবন কালেও মানুষ মরে, বৃদ্ধ কালেও মানুষ মরে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আজকে যদি মারা যায়, কালকে আমি কবরের যাত্রী হই, আমার যে আমল আছে এই আমল নিয়ে আমি কবরে গেলে আমার কবর জান্নাতের টুকরা হবে না জাহান্নামের গর্ত হবে, এই ফিকির কি আমার করার এখনো সময় আসে না? আর কখন ফিকির করব? মুহতারাম হাজিরিন, গুনাহগার যখন মারা যায় না, কষ্ট হইতেছেন আপনারা? গুনাহগার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউতের সঙ্গে অনেক ফেরেশতা আসে, আয়েশা গুনাহগারকে বলতে থাকে আর ধিক্কার দিতে থাকে, হে নাফরমান, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর কত নিয়ামত না তুই ভোগ করেছিলি, আজকে নাফরমানি করতে করতে কবরে যাওয়ার সময় হয়েছে। দেখ আল্লাহ তোর জন্য এই জান্নাত বানাইছিল, এই জান্নাত করে দেওয়া হবে না, এখন তোর ঠিকানা হইল জাহান্নাম। এই জাহান্নামের চিত্র যখন গুনাহগারকে দেখাবে রে বাবা,
এই গুনাহগার এই জাহান্নামের চিত্র দেখা, বিভিন্ন শাস্তির জিনিস দেখা সে মরতে চাইবে না, তার রূহটা যেতে চাইবে না। কিন্তু না যাইতে চাইলেই কি রে বাবা, দুনিয়াতে আর সে ইচ্ছা করলেও থাকতে পারবে। মালাকুল মউত তার মৃত্যু ঘটায়া জানটাকে কবজ করে তাকে কবরের যাত্রী বানায়া দিবে। কবরে যখন গুনাহগার যাবে, হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হয়, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের দুই পাশের মাটি এত জোরে তারে চাপ দেয়, আল্লাহর নবী হাদিসের শব্দ বলেছেন হাত্তা তাখতালিফা আদলাউহু। আল্লাহর নবী বলেন দুই পাশের মাটি তাকে এত জোরে চাপ দেয়, এক পাথরের হাড্ডি অপর পাথরে ঢুকে যায়। নবীজি আঙ্গুল দ্বারা ইশারা করে বলেন একটার ভিতর এইভাবে ঢুকে পড়ে পাথরের হাড্ডি। মুহতারাম, একটু ফিকির করে, একটু মোরাকাবা করে, একটু খেয়াল করে দেখেন, আমার যে গুনাহ আমার আমলনামায় আছে, আমি যে নাফরমানি জিন্দেগিতে করছি, আমার কবরের অবস্থা যদি এমন হয়, দুই পাশের মাটি যদি আমার কবরে চাপ দেয়, তো আমি সহ্য করতে পারবো? তো বলেন, আমি সহ্য করতে পারবো? দিলের কান্দে কথা শুনো বাবা, একটু কবরের মোরাকাবা করো। কবরের জিন্দেগি যখন শেষ হবে, গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দিবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, গুনাহগার হাসরের ময়দানে উঠবে, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। গুনাহগারদের মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, মাথার মগজ টকবক টকবক করে গইলা পড়তে থাকবে। ও মুহতারাম হাজিরিন, ওই দিন যদি আপনার আমার অবস্থা এমন হয়, অর্ধ হাত উপরে সূর্য আসছে আর আমার মাথার মগজগুলা গইলা গইলা নিচে পড়ছে, আমার আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন, একটু ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে বাম হাতে আমলনামা দিবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, গুনাহগার যখন আমলনামা পাবে, ফিট দিয়ে পেটটারে ঢুকাইয়া পেট দ্বারা বের করে বাম হাতে যখন আমলনামা পাবে, গুনাহগার আমলনামা দেখে একটা চিৎকার মারবে আর বলবে, হায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলো বয়ান করছেন। বাজান, দিলের কান দিয়ে কথাগুলো শুনো, আল্লাহর কালাম বলতেছি আপনাদেরকে, গুনাহ ছাইরা দিয়া হ্যাঁ এখনই তওবা করে এই কথাগুলো শুই না ইবরত হাসিল করে যাও বন্ধু, হতে পারে হেদায়েতের জরিয়া হতে পারে। গুনাহগারকে যখন বাম হাতে আমলনামা দিবে, আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়, গুনাহগার যখন বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পাইয়া একটা চিৎকার দিবে আর বলবে, হায় আফসোস, আমি যদি আমার আমলনামা হাতের মধ্যে না পাইতাম, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো। গুনাহগার ওই দিন কাঁদবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়, যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হইতো, ওলাম আদরি মা হিসাবিয়া। হায়, যদি আমার হিসাব নিকাশ সম্পর্কে আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। হায় আফসোস, আমার মৃত্যুই যদি চূড়ান্ত ফাইসালা হতো, মৃত্যুর পরে যদি আমাকে আর উঠা না লাগতো, কোথায় না ভালো হতো। বলেন, এই আফসোস করলেই কি মুক্তি পাওয়া যাবে বাবা? বলে না রে বাবা, না। এই জন্য যুবক ভাই, তোমাদের হাতে ধরছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আর কোনোদিন তোমাদের সাথে দেখা হইতেও পারে, নাও পারে। মুরব্বী বাবা, হাতে ধরি পায়ে ধরি, গুনাহ আর কইরো না। জানো না, মুরব্বী অবস্থায় যখন কেউ গুনাহ করে, আল্লাহ বড় কষ্ট পায়, আল্লাহ তাআলার দিলে বড় আঘাত লাগে। এজন্য বাবা, গুনাহ মুক্ত থাকার চেষ্টা করো। গুনাহ মানুষের অন্তরটাকে ঝাঁঝরা করে দেয়, কালো করে দেয়। গুনাহগারকে আল্লাহ মুহাব্বত করে না, গুনাহগারকে ফেরেশতারা মুহাব্বত করে না। আল্লাহ তাআলা কোন নাফরমানের ব্যাপারে যখন অসন্তুষ্ট হয়ে যায়, ঘোষণা করে দেয়, জিবরাইল, আমি এমক নাফরমানের প্রতি অসন্তুষ্ট, তুমিও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাও। জিবরাইল আমিন আসমান ওয়ালাদেরকে ঘোষণা করে বলে দেয়, আল্লাহ পাক এই নাফরমানের প্রতি অসন্তুষ্ট, তোমরাও তার প্রতি অসন্তুষ্ট হও। জমিনে যত মাখলুক আছে তাদেরকে আলান করে দেওয়া হয়, নাফরমানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট, আসমানবাসী অসন্তুষ্ট, দুনিয়ার জমিনে যারা আছে তারাও এই নাফরমানের প্রতি অসন্তুষ্ট হয়।
মোহতারাম, গুনাহ বড় মারাত্মক জিনিস। এজন্য যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি বাবা, আর গুনাহ করিস না। ও যুবক, তুমি জানো না গুনাহগার যখন কিয়ামতের ময়দানে গুনাহ নিয়ে উঠবে, হায় তুমি আমি এখন গুনাহ করতেছি, মনে করতেছি দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কোন সাক্ষী আমার নাই। জানো না বাবা, জানো না তোমার অঙ্গ প্রত্যঙ্গ একদিন আমার আর তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। চিন্তা করো না একদিন বাবা, একটু মোরাকাবা করো না, একটু হাসরের ময়দানের কথা একটু চিন্তা মাথায় ঢোকাও না। হায় যদি আমার বিরুদ্ধে আমার হাত সাক্ষী দেয়, গুনাহগারকে যখন আল্লাহ বলবে, হে নাফরমানের দল, গুনাহ করছিলা কেন? ওই দিন নাফরমান বলবে, না আল্লাহ গুনাহ করি নাই। দুনিয়াতে যেমন মিথ্যা বলে পার পেয়ে যায়, সে মনে করছে আখিরাতেও মিথ্যা বলে পার পেয়ে যাবে। কিন্তু ওই দিন নাফরমানের জবানে আল্লাহ তালা লাগায় দিবে আর বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তারা হাজিরিন, ওই দিন গুনাহগারকে আল্লাহ তাআলা জবানে তালা লাগায় দেওয়ার পরে গুনাহগারের হাত গুনাহগারের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চক্ষু বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই যুবক ভাই, এই চোখ দ্বারা কত না অশ্লীল বেহাপনা সিনারি দেখছো, নারীর ছবি দেখছো। হে মুরব্বী বাবা, এই হাত দ্বারা কত মানুষকে না কষ্ট দিয়েছো। এই পা দিয়ে হাইটা কত নাচ গান দেখার জন্য দূর থেকে দূরে গিয়েছো। মনে রেখো, এগুলা তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে একদিন সাক্ষ্য দিবে। একদিন আপনার আমার বিরুদ্ধে আমার হাত, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষ্য দিবে আর বলবে, আল্লাহ এই নাফরমানটা না আপনার দেওয়া এই নিয়ামত হাতটাকে গুনার কাজে ব্যবহার করছে। এই চক্ষু বলে দিবে, আল্লাহ আমার দিয়ে নাফরমান বহু অশ্লীল সিনেমা দেখছে। এই পা বলে দিবে, আল্লাহ আমার দিয়ে হাইটা হাইটা গুনার কাজ করছে। ও তারা হাজিরিন, গুনাহগারের অবস্থা হাসরের ময়দানে বড় কঠিন হবে। গুনাহগার ওই দিন কোন সাক্ষী সাহায্যকারী খুঁজে তালাশ করে পাবে না। আল্লাহকে রাজি করে কবরে যাও, নেক আমল করো, দিলের মধ্যে নূর পয়দা হবে। নেক আমল করো, আল্লাহর সন্তুষ্টি পাইবা। আল্লাহর সন্তুষ্টি যে পেয়ে গেছে, তার দুনিয়াতে অর্থ সম্পদ থাকলেও সে সফল, অর্থ সম্পদ না থাকলেও সে সফল। আর আল্লাহর মহাব্বত, আল্লাহর সন্তুষ্টি যে মানুষটা দুনিয়াতে পাই নাই, এই মানুষের জন্য যদি পুরা পৃথিবীও হয়ে যায়, তারপরও এই মানুষ সবচেয়ে বড় নাকাম, সবচেয়ে বড় ব্যর্থ এই মানুষ। ঠিক কিনা? যেন মুহতারাম, গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। হাসরের ময়দানে গুনাহগার চিৎকার করবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমি যদি আমার হিসাব নিকাশ সম্পর্কে না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো, মৃত্যুর পরে যদি আমাকে আর হাসরের ময়দানে উঠা না লাগতো। এইভাবে আফসোস করবে আর কাঁদবে। বলেন, হাসরের ময়দানে এইভাবে কাঁদলেই কি মুক্তি পাওয়া যাবে? মুহতারাম, কেন আমরা ইবাদত করি না? কেন আমরা বন্দেগী করি না? হয়তো দুনিয়ার সম্পদ কামাই করতে যাই ইবাদত ছাড়ছি, অথবা ক্ষমতা ধরে রাখতে গিয়া ক্ষমতা টিকাইবার জন্য অন্যায়ভাবে জুলুম করতেছি, আল্লাহর ইবাদতের সুযোগ পাই না। দুই কাজের কোনো এক কাজের জন্য তো ইবাদত ছাড়ি, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ আর কাজ, দোকান পাট তার দেখাশোনা করতে করতে সারাদিন চলে যায়। আল্লাহর কদমে সাজদা দেওয়ার সুযোগ পাই না, তিলাওয়াত করার সুযোগ পাই না, জিকির করার সুযোগ পাই না। এই সারাদিন যারা শুধু মাল কামাইছে বাবা, এই মালওয়ালাদের মালও যদি কোনো উপকারে লাগতো, তাও তো মনটারে বুঝতে যাইতো, হ্যাঁ মাল কামাইছি তো উপকারে আসছে। মালওয়ালারা হাসরের ময়দানে কাঁদবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। মালওয়ালারা কাঁদবে আর বলবে, হায় আমার মাল আমার কোনো উপকারে আসে না। হাসরের ময়দানের অবস্থা কি হবে জানেন? হাসরের ময়দান যখন কায়েম হবে, আসমান জমিন সব যখন ধ্বংস হবে, সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, জমিনের নিচে যত সম্পদ ছিল সব আল্লাহ উপরে উঠে দিবে। ওই দিন সম্পদ
মানুষদেরকে ডাকবে আর বলবে নাফরমানের দল, আমি এই সম্পদের জন্য না তোর বাইরে তুই হত্যা করছিলি, কত মানুষের গরু না তুই চুরি করছিলি, চুরি ডাকাতি করে হত্যা করে এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা বলে? সম্পদগুলা নাফরমানদেরকে ডাকবে আর বলবে এই সম্পদের জন্য না কত মানুষকে মারছিলি, কত মানুষের সঙ্গে ধোঁকাবাজি করছিলি, মিথ্যা বলছিলি, দেখ আজকে কত সম্পদ, নে তোর কত সম্পদ লাগবে। ওই দিন গুনাহগারেরা কাঁদবে আর বলবে হায় এই সম্পদগুলার কি হলো, তারা দিন কথা বলবে। ওই দিন হাসরের ময়দানে গুনাহগার সম্পদওয়ালারা যারা যাকাত দেওয়ার সুযোগ পায় নাই, অন্যায় হালাল হারামের বাছ বিচার করে নাই, শুধু টাকা আর টাকা, দুনিয়া আর দুনিয়া কামাই করছে, হাসরের ময়দানে ওরা কাঁদবে আর বলবে মা আগনা আটনি মালিয়া, হায় আমার মাল আমার কোনো উপকারে আসে না। ক্ষমতাওয়ালারা কাঁদবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতা চিরকালের জন্য ধ্বংস হয়ে গেছে, হায় সামান্য দুনিয়ার একটু ক্ষমতা পাইয়া আমি কত মানুষের প্রতি জুলুম করছি, কত মানুষের প্রতি অন্যায় করছি, কত মানুষের টাকার বিনিময়ে বিচার ঘুরাইয়া সঠিক বিচার প্রাপ্ত যিনি তাকে অপরাধী বানাইছি, যিনি জুলুম করছে তাকে বিচার পাওয়া দিছি। এমন ক্ষমতার অপব্যবহার যারা করছে হাসরের ময়দানে কাঁদবে আর বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতা চিরকালের জন্য ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এমন গুনাহগারদের ব্যাপারে আল্লাহ হাসরের কঠিন ময়দানে একটা নির্দেশ দিবে, আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, হে আযাবের ফেরেশতারা এই নাফরমানদেরকে ধরো, তাইরা জাহান্নামে নিয়ে যাও। মুহতারাম হাজরিন, আমার আপনার ব্যাপারে যদি এই ফায়সালা চলে আসে, আমাকে আপনি যদি জাহান্নামে নিয়ে যায়, অবস্থা কি হবে বলেন? অবস্থা কি হবে? এখনই ফিকির করার সময়, এখনই তওবা করার সময়। আসেন আমরা নাফরমানি থেকে বিরত হই, আসেন আমরা ইবাদত করি, আসেন আমরা বন্দেগী করি, আল্লাহর কদমে সেজদা দেই। হায় ওই দিল কত খারাপ হইলে পরে যেই দিলের মধ্যে আল্লাহর মহাব্বত ঢুকে না, যেই দিলে আল্লাহর মহাব্বত নাই, ভালোবাসা নাই, এই দিলের চাইতে কপাল পোড়া দিল পৃথিবীতে আর কারো হইতে পারে, কারো হইতে পারে। মুহতারাম হাজরিন, নাফরমানরা যখন হাসরের ময়দানে তাদের ব্যাপারে ফায়সালা হয়ে যাবে জাহান্নামে যাওয়া, আল্লাহ তাদের ব্যাপারটা বলছেন, জাহান্নামে গেলে তাদের অবস্থা কি হবে। আল্লাহ বলেন তালফাহু ফুজুহাহুমুন নার, তালফাহু ফুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন তাদেরকে এতটাই দগ্ধ করবে, পুড়ে সারহার করে দিবে, তাদের চেহারাগুলোর দিকে তাকাইলে কেমন যেন বিভৎস অবস্থা মনে হবে, বড় ভয় লাগবে। আল্লাহ তাআলা তাদেরকে ওই দিন জাহান্নামে ডাকবে আর বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। হে জাহান্নামীরা, কেন জাহান্নামে আসছো? আমার কোরআন তেলাওয়াত করে করে কি তোমাদেরকে শোনানো হয় নাই? আমার হাদিস, রাসূলের হাদিস, আমার তেলাওয়াতে কোরআন করে করে তোমাদেরকে শোনানো হয় নাই? বলেন না বাবা, তাফসীর মাহফিলে কোরআন আয়াত তেলাওয়াত কইরা কইরা উলামায়ে কেরাম শোনাইছে কি শোনান না? বলেন শোনাইছে কি না? আল্লাহ বলবে এই নাফরমানের দল, কেন জাহান্নামে আসলি? তোদেরকে কি তেলাওয়াত করে করে কোরআনের আয়াত বলে বলে আমার উলামায়ে কেরাম, আমার নবীগণ কি তোদেরকে শোনাই নাই? কেন আসছিলি এই জাহান্নামে? কেন এই কথা মানুষ নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। নাফরমান, তোমরা দুনিয়াতে এগুলাকে মিথ্যা আরোপ করতা, আজকে কেন জাহান্নামে আসলে? ওই দিন জাহান্নামের কাঁদবে আর বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। নাফরমানরা আল্লাহর কাছে কাঁদবে আর বলবে আল্লাহ হতভাগা আমাদের প্রতি গালেব হয়ে গেছিল, আমরা ছিলাম গোমরা সম্প্রদায়। এইভাবে কাঁদবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না সালিমুন।
আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেন, ওয়াদা দিলাম আর গুনাহ করব না, দুনিয়াতে আবার পাঠান, নেক আমল করব, গুনাহ করব না, নাফরমানি করব না। আমরা যদি নাফরমানি করি ফাইন ওয়াদনা ফাইন্না জালিমুন, যদি আমরা নাফরমানি করি আমরাই সবচেয়ে বড় জালেম হব। আল্লাহ এই জায়গার মধ্যে থেকে আল্লাহ এই কথাটি শোনার পরে অপর এক আয়াতে জবাবে আল্লাহ বলছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। বান্দারে, আমি কি দুনিয়াতে তোমার এতটুকু লম্বা হায়াত দিয়েছিলাম না যে ইচ্ছা করলে তুমি ইবাদত করতে পারবে? আপনারা কি বলেন? জবাব দেন তো। আল্লাহ কি আমাকে আপনাকে লম্বা একটা হায়াত দিয়েছে কি দেই নাই? বলেন দিয়েছে কিনা? এই হায়াত ইচ্ছা করলে নামাজ পড়তে পারতাম না, এই হায়াতে ইচ্ছা করলে আল্লাহর কদমে সেজদা দিতে পারতাম না, এই হায়াতে ইচ্ছা করলে জিকির আজকার কোরআন তেলাওয়াত ইত্যাদি ইবাদত বন্দেগী করতে পারতাম কিনা? আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। বান্দা, আমি আল্লাহ কি তোমাকে লম্বা একটা হায়াত দিয়েছিলাম না যে ইচ্ছা করলে তুমি উপদেশ গ্রহণ করতে পারো? ওই দিন আল্লাহ জবাবে বলবে ক্বালা ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, ক্বালা ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে হে নাফরমানের দল, আজকে জাহান্নামে এইভাবেই পড়ে থাক, আমি আল্লাহর সঙ্গে আর কোনো কথা বলবো না। তারাম হাজিরিন, আল্লাহ যদি চূড়ান্ত পর্যায়ের ফাইসালা দিয়ে দেয়, যতই কান্দাকাটি করি না কেন, যতই কাকতি বিনতি করি না কেন, আর ওই দিন জাহান্নাম থেকে বাঁচা যাবে? বলেন বাঁচা যাবে না? এজন্য আজকে সিদ্ধান্ত নেই, আজকে এই মাহফিল থেকে ইবরত হাসিল করে যান, ওয়াদাবদ্ধ হন যে আল্লাহ ওয়াদা দিলাম আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ তওবা করলাম, ফিরে আসলাম, সামনে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহর কাছে আজকে দোয়া করেন, মনে মনে একটু ফিকির করেন, মনে নিজের হালাত তো নিজে জানি, দুনিয়ার কেউ না জানলেও আমার দিলের হালাত আমি জানি, আমার অতীতের হালাত আমি জানি, আমি যে কত নাফরমানি করছি দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ সব দেখছে। আল্লাহর কাছে শেষ রাত্রে নির্জনে একা একা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করি, রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ তওবা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন গুনাহ করার জন্য না, ইবাদত আর বন্দেগী করার জন্য। আল্লাহ নিজেই তো বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে ইবাদত আর বন্দেগী করার জন্য বানাইছি। মুহতারাম, যদি ইবাদত আর বন্দেগী করতে পারি তাহলে আমার জিন্দেগি সফল হবে, আমার জিন্দেগি সার্থক হবে, আর ইবাদত আর বন্দেগীর মাধ্যমে আল্লাহ জান্নাত দান করবে, ঠিক কিনা? কথা বলেন, ইবাদত আর বন্দেগীর মাধ্যমে আল্লাহ জান্নাত দান করবে। এজন্য আমাদের উচিত ইবাদত আর বন্দেগী করা। মুহতারাম হাজিরিন, যদি ইবাদত আর বন্দেগী কইরা কষ্ট করে এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা কাটায় যাইতে পারি, কবরে যাইতে দেরি হবে, জান্নাতের বিছানা বিছায়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা হয়েছে, হ্যাঁ, আরো যারা উলামায়ে কেরাম বয়ান করছে, আল্লাহ আমাদের সকলকে সকলের আলোচনার পর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার বানায় দেন, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দান করেন। মুহতারাম, শেষ একটা কথা বলে যাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং নেককার সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করো। আমি ব্যবসা শিখতে গেলে একজন ব্যবসায়ীর পিছনে সময় দিতে হয়, ঠিক কিনা? কথা বলেন, দুনিয়ার যে কোনো কাজ শিখতে গেলে ওই কাজে যিনি পারদর্শী মাহের তার কাছে আমাকে যেতে হয়। তো আল্লাহর মহাব্বত আর মারিফত হাসিল করতে গেলেও একজন আল্লাহ ওয়ালার কাছে আমাকে যেতে হবে। আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে যখন তাদের সঙ্গ অবলম্বন করব, তখন তাদের দিল থেকে আমার দিলে আল্লাহর মহাব্বত আর মারিফতের নূর আসতে থাকবে। সুতরাং নিজে নিজে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। বেদাতীদের কাছে না গিয়ে, বন্ডদের কাছে না গিয়ে, আহলে হক উলামায়ে কেরাম যাদের দিলে আল্লাহর মহাব্বত আর মারিফতের নূর আছে, এমন মানুষদের সঙ্গ অবলম্বন করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোন কথা আছে? আচ্ছা, এই মাহফিলটা যারা সাজাইছে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। এই এলাকার জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি, ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما محترم হাজরিন এই মাহফিলটা প্রতি বছর জারি থাকুক আমিও দোয়া করে যে আপনারা দোয়া করেন এই সকল আলোচনা শুনলে দিলের কান দিয়া কিছু কথা শুনলে অবশ্যই ফায়দা হবে আজকে তো আমাদের এই মাহফিলগুলো হয়ে গেছে লৌকিকতাপূর্ণ জাকজমক কইরা কথাবার্তা শুনে যা কিন্তু আমলের খবর থাকে না যা শুনছেন ফিকির করবেন এবং আমল করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা আমিন اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ পুরুষদের পাশাপাশি অনেক মহিলারও মাহফিল শ্রবণ করতে আসছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ এই এলাকার মাহফিলগুলোকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের মাধ্যমে যুবক এবং মুরব্বী বাবা মহিলাদের উদ্যোগে যে আজকের মাহফিলের ইন্তজাম করা হয়েছে আল্লাহ সকলের মেহনতগুলা কবুল করে নেন আল্লাহ বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান মনোয়ার সহ কারি এনায়েতুল্লাহকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন আজকে যারা ওলামায়ে কিরামদের মেহমানদারি করেছেন আলেম ওলামাদের খানার ইন্তজাম করেছেন আল্লাহ তাদের ইখলাসকে এবং তাদের খানাগুলাকে তাদের নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ আমার সামনে যে সকল মুসল্লিরা বসা আছে যারা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মাহফিল শ্রবণ করছে সকলকে আপনি কবুল করেন সকলকে হেদায়েতে কামিল নসিব করেন আল্লাহ যা কিছু বললাম তার উপর আমাকে সহ সকল মুসল্লি ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাদেরকে গুনাহগার করে ডাক দিবেন আল্লাহ সবাই আল্লাহকে দিল থেকে একটু ডাক দেন বাবা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি নাফরমানদের কাতারে রাখেন না নাফরমানদের কাতার দিকে নাম কাইটা নেককার আল্লাহ ওয়ালাদের কাতারে নাম লেখা দেন আল্লাহ আমরা গুনাহগার আমরা আমাদের গুনাহের জন্য অনুতপ্ত হইলাম ওয়াদা দিলাম আর কোনদিন গুনাহ করব না আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি দিনদার বানায় দেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদের দিলে আপনার মহব্বত আর মারফতের নূর দান করেন আল্লাহ মুসল্লিদের আল্লাহ যারা শীতের মধ্যে কষ্ট করে বসে আছে সকলকে আপনি হেদায়েত দান করেন সকলের দিলে আখিরাতের ফিকির ঢুকায় দেন সকলের দিলে আপনার মহব্বত আর মারফতের নূর দান করেন মা বোনদেরকে পর্দানিশীল বানায় দেন আয় আল্লাহ যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করছে দান খয়রাত করছে সকলের দানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের সকলকে দিনদার বানায় দেন এই এলাকার যত প্রবাসী ভাইয়েরা আছে সকলকে নিরাপদে রাখেন রব্বুল আলামিন এই এলাকার উলামায়ে কিরামদেরকে আপনি কবুল করেন আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকার তৌফিক দান করেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে নাজাতের ফয়সালা করে দিয়েন জান্নাত আমাদের ভাগ্যে নসিব করেন গুনাহ মুক্ত জীবন দান করেন আমাদের দিলে আল্লাহ আখিরাতের বইবিটি ঢুকায়া দেন নাফরমানি থেকে বিরত থাকার তৌফিক দান করেন এলাকার মুরব্বীদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ যেই মাস্টার সাহেব আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ মাস্টার সাহেবের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন ওনার পরিবার পরিজন যারা আছে সকলকে সবর করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ছাত্রদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন তাদের সিনায় আপনি কোরআন হাদিসের ইলম দান করেন আল্লাহ সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার বাৎসরিক পরীক্ষা সামনে আসতেছে মাদ্রাসার তালিবুল ইলমদেরকে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين